NS বাণী। إن الحمد لله الذي تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى آل سيدنا সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শুধু আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহুম্মা সাল্লি আলা ডেকোরেটর কোথায় ডাকতে হবে এরকম ভাবে এই তো সাউন্ড টানছে এই ডেকোরেটর খোকা ডেকোরেটর বাপ তুমি চলে এসো ডেকোরেটর খোকা তুমি এখানে বাপ চলে এসো কথা বলতে তো কষ্ট হচ্ছে তুমি একটু ইজি করে দাও এটা চলে এসো ভীষণ কষ্ট হচ্ছে তো টোন বাড়াতে হবে কলেমা শরীফের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা
আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা বেশ বাড়াও ইকো হালকা করো। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর, বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত। ইকো বাড়াও, টোন বাড়াও, বেস বাড়াও। বলনি দেবে না ওমরের যুগ রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারি রাত। পৃথিবীতে প্রভু তুমি আরো দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। আলহামদুলিল্লাহ, আজ ঐতিহ্যবাহী ইসালে সাহেব মাহফিলের সুযোগ্য এবং সম্মানিত আমার সম্মানিত পিতা আলহাজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী সাহেব এবং আজকের জলসার আমন্ত্রিত উলামায়ে হযরত এবং আমার পিছনে বসে থাকা শিক্ষিত এবং সম্মানিত মাওলানা সাহেব জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব এবং আমার সম্মুখে আমার সাথে আসা শিক্ষিত জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব সহ আজ জলসার আমন্ত্রিত উলামায়ে হযরত এবং আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা প্রাণপ্রিয় ভাই এবং বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা মা এবং বোনেরা, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু কথা বলার নিয়ত করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তৃতার সুপ্রারম্ভে প্রশংসা করছি সেই মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার পক্ষ, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি মাহফিল কায়েম করার মতন তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়ছি প্রাণবদ্ধ আওয়াজে একবার কালিমাতুশ শুকুর, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই
অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবুনা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে অবগত আছি যে আজ এই মাহফিল কি উদ্দেশ্য করে সাজানো হয়েছে। আমাদের এই মাহফিল সাজানোর জন্য একটি নতুন টেন্ডেন্সি আছে। প্রত্যেকটি বিষয় সম্পন্ন করার আগে একটা টেন্ডেন্সি, একটা নিয়ত থাকে যে আমি এই কাজটি করছি কিসের জন্য। আমরা এই সুন্দর একটি মাহফিল সাজিয়েছি, অর্থ খরচ করেছি, শ্রম দিয়েছি, তার একটাই উদ্দেশ্য হলো মানুষ গোমরাহি রাস্তা থেকে সঠিক রাস্তায় কিভাবে ফিরবে। সেহেতু আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি, যাদের মাজার অবস্থা খুবই খারাপ, শুধু তারা ব্যতীত দয়া করে যদি একটু নিচে বসতেন তাহলে আমার সন্তানের জন্য একটু ভালো হতো। আমি ভাইয়ের কাছে দিলাম না কেন, হয়তো আপনারা আবার প্রশ্ন করতে পারেন নিজের সন্তানের জন্য আবার একটু সুপারিশ করছে, কিন্তু না, দেখুন এখনো মনে হয় আপনারা নিচে এসে বসার মতন অনেকেই আছেন। একটু ভালো করে এখানে সামনে এসে বসুন না, তার দুটি কথা বলার সুযোগ সুবিধা করে দেন না, অনুরোধ করছি। সেহেতু এই মজলিসের অত্যন্ত সম্মান ইজ্জত রয়েছে ও আমাদের নিয়ত রয়েছে এই মজলিস থেকে কিছু জ্ঞান অন্বেষণ করে আমরা দুনিয়া এবং আখিরাতের পথটাকে সহজ করব। এই মজলিসের দাম কেন এত? এই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহ তাআলার শুকরিয়া করা হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করা হয়। কেননা আমরা সারাদিন বিভিন্ন কাজের ভিতর দিয়ে চলাফেরা করলেও আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়েছে, আমরা সুস্থ রয়েছি। সেই সুস্থতার নিয়ামত আমরা তার সুস্থতার নিয়ামত কিভাবে আদায় করি? আমরা আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। জিকির শব্দ দ্বারা অনেক কিছু আসে। তো আমরা এখানে বসেছি আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার নামের তাসবিহ করব। আমি আমার বক্তব্য শুরু করেছি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে। আল্লাহ তাআলা প্রশংসা করব কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হালাতে, সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সুন্দর একটি মাহফিল কায়েম করার মতন তৌফিক দান করেছেন। এটা অনেক বড় ব্যাপার। আমরা আমাদের দেহের গঠন নিয়ে ভাবতে গেলে দেখা যাবে ছোট্ট একটি নিয়ামত কত বড় জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছে, শুধু চোখ দেননি, চোখের ভিতরে আল্লাহ তাআলা লেন্স পাওয়ার খাটিয়েছে। সেই পাওয়ার দ্বারা আমরা দূরের কোনো বস্তুকে স্পষ্টভাবে, সুন্দরভাবে সেগুলোকে দেখতে পাই। শুধু তাই নয়, রিসার্চ যারা করেছে তারা বলেছে দুটো চোখ মিলিয়ন ট্রিলিয়ন কালার তারা সেই চোখ কালেক্ট করতে পারে। কত সুন্দর একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। সেহেতু আমরা যদি এই নিয়ামতগুলো এক এক করে বলতে থাকি, বলা সম্ভব কিন্তু শেষ করা সম্ভব না। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আল্লাহর নিয়ামত কতটা, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দ্বারা সৃষ্টি করেছেন, পদে পদে এই নিয়ামত কতটা দিয়ে সৃষ্টি করেছেন, এ বিষয়ে কোরআন যদি পড়া হয় কি হবে, কি পাবো আমরা? দেখা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি হাতে নিয়ে স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি হাতে নিয়ে পড়বেন, বাংলা কোরআনটা নিয়ে যখন আপনি হাতে নিয়ে তার ব্যাখ্যাটা পড়বেন, আপনি তার ভিতরে দেখতে পাবেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, যদি আপনি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে পারেন, যদি আপনি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা শুরু করেন, গণনা তো শুরু করা যাবে কিন্তু লা তাহসুহা, সেটাকে গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার নিয়ামতগুলো যদি আমরা গণনা করি, ওয়া ইন তাউদ্দুহা, কাউন্টিং করতে থাকি, কাউন্টিং করা সম্ভব, কিন্তু সেই কাউন্টিং করা শুরু হবে কিন্তু কাউন্টিং করা শেষ কখনো হবে না। লা তাহসুহা, সেগুলোকে হিসাব করে করে শেষ করতে পারবো না। আমি পূর্বেই বলেছি, আমাদের চোখ নিয়ে যদি আপনি ভাবেন, চোখের ভিতরে আল্লাহ তাআলা তরল একটি পদার্থ পানি দিয়েছে। কেন দিলেন? আল্লাহ তাআলা এই জন্য চোখের ভিতরে তরল পানিটা এই জন্য দিলেন, আমাদের পরিবেশের ভিতরে যত আবর্জনা, ধুলাবালি যা কিছু আছে, এই চোখের ভিতরে ঢুকলে যেন চোখের ভিতর থেকে আপন ইচ্ছায় একটা তরল পানি বার হবে, ওই পানির মাধ্যমে চোখটাকে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পরিষ্কার করে জানালেন, ওয়া ইন তাউদ্দুহা, বান্দা তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে থাকো, কাউন্টিং করতে থাকো, কাউন্টিং শুরু করতে পারবে, লা তাহসুহা, সেটাকে কখনোই তোমরা শেষ করতে পারবে না। এই জন্যই তো আমরা শুকরিয়া আদায় করলাম যে আমাদের দ্বারা, আমাদের মতো যুবকদের দ্বারা অনেক কিছু নোংরা বাজে কাজ সম্পন্ন করা সম্ভব, কিন্তু এই দুর্যোগপূর্ণ সময়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদের দ্বারা এই সুন্দর একটি মাহফিল সাজানোর তৌফিক দিয়েছেন। এটাই হলো আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহর নিয়ামত। যেহেতু আমি কথা শুরু করেছিলাম, বক্তৃতা দেওয়ার জন্য তো আসেনি, দোয়া নেওয়ার জন্য এসেছিলাম। আমাদের মাঝে আমাদের আমন্ত্রিত ওলামায়ে হযরত তিনি উপস্থিত হয়েছেন, আমাদের স্টেজে আসছেন। তারপর তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো তিনি এখনই কথা বলবেন। যতটুকু কথা বলেছি আমলের নিয়তে, দোয়ার উদ্দেশ্যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমার ইলমতে আল্লাহ তাআলা বরকত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।